প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3C এবং সরলরেখার অঙ্কের সমাধান পর্বে 2। পর্বে 2 থাকছে দেখো, পর্বে 1 এর যে অঙ্ক করছিলাম সেই টাইপের একটু ভিন্ন ছিল। আগে নির্দিষ্ট একটা মান দেওয়া ছিল বা মান ইন্ডিকেট করা ছিল, এখানে তো ইন্ডিকেট করা নেই। দেখো x, y বিন্দুটি -6, -3 এবং 1, বিন্দুদ্বয়ের সংযোজক রেখার উপর অবস্থিত হলে দেখাও যে 4x - 7y + 3 = 0। অঙ্কটা কিন্তু উত্তর দেওয়াই আছে। এখন কথা হলো এত বিন্দুটি এতই রেখার উপর অবস্থিত। এখন আমরা যদি ইন্ডিকেট করি তখন এরকম হবে। দেখো এরকম যদি একটা লেখের দিকে আসে, যেহেতু আপাতত কোনো লেখ নেই, তাহলে এখানে বলছে এই মান আর এই মানের উপর এটা অবস্থিত হবে। তাহলে এই মান যদি হয় ডাবল মাইনাসের ঘর আমরা প্রত্যেকে জানি হচ্ছে ডাবল প্লাস, এখানে বিপরীত ডাবল মাইনাস, তাই না? ডাবল মাইনাসের ঘর এখানে যদি আমি যাই, এখানে 6 এর জায়গায় 3 হচ্ছে মনে করে এই জায়গায়, এই মানটা এখানে। এবার অনান বলছে মানে ডাবল প্লাসের ঘর মনে করে এখান থেকে এখানে, এই দুইটা মান। তাহলে এখানে যদি আমাদের এরকম হয়, এই মানটা যদি এখানে বসে -6, -3, আর এই মানটা যদি অনান বসে, তাহলে এই দুইটার মাঝখানে বসবে আমাদের কি ধরে না, মনে করে এই জায়গায় কত x, y বিন্দু, এই দুইটার অবস্থিত। তাই এই তিনটা যদি এই দুইটার মাঝখানে যেটা অবস্থিত হয়, একই সরলরেখা অবস্থিত, অর্থাৎ যেটাকে বলা হয় বিন্দু তিনটি সমরেখ। কেন সমরেখ? এই এ বিন্দু অর্থাৎ যেটা আমরা ধরছি এটা এ ধরলাম, এটা আবার তো এ ধরছি, এটা বি আর সি, এন্ড বি সি এর মাঝখানে এ বিন্দু অবস্থিত এই জন্য বিন্দু তিনটি কি হবে, সমরেখ হবে, মানে একই রেখা বরাবর যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দেখো, হাফ দিয়ে প্রথম যে মানটা x হয় এই লিখেছি, পরের মান 6 - 3 লিখলাম, পরের মান 1, এখন তোমাদের বলছিলাম যে ডানি অর্থাৎ আরেকটা যে আমাদের আছে 1 দিয়ে পূর্ণ করে দিতে হবে, সাইডে লিখবো ক্ষেত্রফল এখন বর্গ। আশা করি এটুকু সমস্যার কথা না। ওকে, এখন আমরা যে মর চিহ্ন বা পরমাণু চিহ্ন যেটা থাকে আমরা নিয়ম আমরা প্রত্যেকে জানি। তাহলে আমাদের নিয়মকে প্রথম মান হচ্ছে x আগে লিখতে হবে, লিখলাম। এরপরে কি এটা আমাদের বাদ যাবে আর এটা বাদ যাবে, বাদ গেলে কি লিখবো, -3 আর 1 গুণ করবো, আর এটা গুণ করবো, তাই না? তাহলে -3 আর 1 গুণ করো, তাহলে -3। বন্ধুরা একটা শেষ হয়ে গেলে মাঝখানে মাইনাস 1 গুণ করলে 1। ওকে, আর এটা শেষ। এবারে যখন আমরা লিখবো 2 নাম্বারটা হচ্ছে মাইনাস হয়, তাহলে প্রথমটা প্লাস, পরে মাইনাস, আবার প্লাস। ওকে, তাহলে মাইনাস হয়। এটা যখন লিখবো তখন এটা সম্পূর্ণ বাদ যাবে, বাদ দিলে কি হবে, এবং উপরটা বাদ যাবে, তাহলে -6 আর 1 গুণ, তাহলে -6 আর কি হবে, -6, সূত্রের -1 গুণ করলে 1, এটুকু। পরেরটা যখন আমরা লিখবো এখানে কি লিখবো, +1। তখন আমাদের নিয়ম কি, এই পার্টটা সম্পূর্ণ বাদ, এটা বাদ যাবে, এই কোণা লিখবো -6, দেখো -6 সূত্রের মাইনাস, আর সূত্রের মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস, 3 একে 3। এবার আমরা চাইলে ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করতে পারি, সমস্যা নেই। লিখলাম, যদি লিখি 3 আর 1 চাই, তাহলে কত, -4x। যদি ক্যালকুলেশন করি 6 1 7, তাহলে প্লাস কত হয়, 7 হয়। যদি ক্যালকুলেশন করি এখানে -3, তাহলে কি হবে, -3 হবে এটা। এবার যেহেতু আমাদের এটা উত্তর হয়নি, এটা ক্ষেত্রফল বলছে, যে ক্ষেত্রফল বের করা শেষ, প্রশ্ন মতে এই মানটা যেটা আছে এটি কিন্তু আমরা 0 লিখবো, কারণ যেহেতু আমাদের উত্তর দেওয়াই আছে। প্রশ্ন মতে বা শর্ত মতে হাফ -4x + 7y -3 = 0। এই টাইপের অঙ্ক যদি কখনো থাকে, উত্তর দেওয়াই থাকে, তাহলে বুঝতে হবে যে ক্ষেত্রফলের মান বেড়েছে কিনা, অর্থাৎ উত্তর মিলছে কিনা। যদি না মিলে তাহলে এটি করলে আমরা 0 দেবো। আবার কখনো যদি বলে এত এর মান বের করো, অর্থাৎ এত হলে টি এর মান বের করো, পি এর মান বের করো, এক্স এর মান বের করো, সেক্ষেত্রে 0 ধরবে, একটু মাথায় রাখবে। একটা গুণ আছে, উপাশে গেলে যেটা হবে সেটা হচ্ছে 0 হয়ে যাবে আর কি। তাহলে -4x + 7y - 3 = 0। এখন আমরা যে কাজটা করবো, যেহেতু মাইনাস আছে, অর্থাৎ মাইনাস দিয়ে কি করবো, কমন নিব বা মাইনাস গুণ করে দেবো। মাইনাস যদি আমরা কমন নিই বা গুণ করে দিই, তাহলে এখানে চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, 3 = 0। এখন এটা হচ্ছে আমাদের উত্তর, অতএব দিয়ে লেখো 4x - 7y + 3 = 0। বন্ধুরা আমাদের একটা লেখা লাগতো না, খেয়াল করি না, তার জন্য অনেক দুঃখিত। দেখো 4x যেটা ছিল আমাদের 4x - 7y + 3 = 0, 4x - 7y 3 = 0, এটা কিন্তু আমাদের উত্তর। আমাদের ওই লাইনে কিন্তু উত্তর হয়েছিল, দেখানো হলো। আর কেউ যদি বলো স্যার ইংরেজিতে লিখবো, তাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। শুড SHOOD, যেটা যেভাবে ইংরেজি বাংলা লিখবো, একান্ত তোমাদের ব্যক্তিত্ব বিষয়। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।